আমার ছেলেকে ছেড়ে তোমাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। আর তুমি চলে যাওয়ার পরে যাতে এ বাড়ির কেউ তোমার নামটা পর্যন্ত না করে, যাতে সবাই তোমাকে ঘেন্না করে। সেটা কি করে সম্ভব? কি করে সম্ভব সেটা? আমি সবার মনে আমার প্রতি হেট্রেড কি করে তৈরি করব? দেখো, আমার বাড়িতে দুধ উঠলো আর তুমি এলে, খুব শুভ লক্ষণ এটা, জানো তো? আয়টা পরিয়ে দি। আমি তো চিরকাল শুধু ভালোবাসাই চেয়েছি, আর এদের সবার কাছ থেকে না চাইতেই সেটা পেয়েছি আমি। সেই ভালোবাসাকে অস্বীকার করতে হবে আমায়? যারা এত ভালোবাসলো তাদের চোখেই ঘৃণা দেখতে হবে আমাকে? আর কত কষ্ট লিখে রেখেছো আমার কপালে ঠাকুর, আর কত কষ্ট। কি হলো? কি বললাম সেটা বুঝতে পারছো না? কি তখন থেকে বিড়বিড় করে যাচ্ছ? আন্টি, আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে আমি বুঝলাম, কিন্তু সবার মনে আমার জন্য ঘৃণা আমি কি করে তৈরি করব? সেটা আমি কি জানি? দেখো, তুমি আমায় প্রমিস করেছো, মোট কথা হলো তুমি অর্জুনের মনে, বাড়ির সকলের মনে তোমার প্রতি একটা ঘেন্না তৈরি করতে হবে। আর আপনার মনে? আপনার মনে তো আমার প্রতি ঘৃণা প্রথম থেকেই রয়েছে, তাই না আন্টি? আমি এসব বাজে কথা শুনতে চাই না মিলি। তুমি যা পারো করো, কিন্তু কালকের মধ্যে এই বাড়ি ছেড়ে তোমায় চলে যেতে হবে, কথাটা মনে রেখে দিও। নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। খারাপ কেন হবে না আন্টি? খারাপ হওয়ার কিছু নেই তো। আপনি যা করছেন অর্জুনের ভালোর কথা ভেবে করছেন। মায়েরা তো ছেলেমেয়ের ব্যাপারে প্রোটেক্টিভ হবেই, তার জন্য যে কোনো এক্সটেন্ড অব্দি যাবে, এটাই তো স্বাভাবিক। আসলে আমার তো মা নেই, তাই আমার ভালোর কথা কেউ ভাবে না, যেমন আপনি অর্জুনের জন্য ভাবেন। আমার ব্যাপারে কেউ প্রোটেক্টিভ হয় না। আর আমার বাবা তো থাক। অর্জুন খুব লাকি আন্টি, খুব লাকি। চিন্তা করবেন না আন্টি, আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন আমি আপনার কথার অবাধ্য হব না। আপনি যা চান আমি সেটাই করার চেষ্টা করব। চেষ্টা না মিলি, যা বলেছি সেটা করতে হবে। আর হ্যাঁ, তোমার আর আমার মধ্যে কি কথা হয়েছে সেটা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে, এমনকি আমার ছেলেও না। কেউ জানতে পারবে না আন্টি, কেউ জানবে না। এবার তুমি এসো। মায়েরা তো ছেলেমেয়ের ব্যাপারে প্রোটেক্টিভ হবেই, তার জন্য যে কোনো এক্সটেন্ড অব্দি যাবে। আসলে আমার তো মা নেই, তাই আমার ভালোর কথা কেউ ভাবে না। আপনার মনে তো আমার প্রতি ঘৃণা প্রথম থেকেই রয়েছে, তাই না আন্টি? আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন আপনি যা চান আমি সেটাই করার চেষ্টা করব। বারবার এই কথাগুলো আমার কানে কেন বাজছে ঠাকুর? কেন কেন? আমি যেন দুর্বল না হয়ে যাই। ভগবান,
আমি যেন শক্ত থাকতে পারি। হ্যাঁ, আমি যেন ওই মেয়েটার কথায় টলে না যাই ঠাকুর। আমি যেন টলে না যাই ঠাকুর। এই তো মিলি, সব ঠিক আছে তো? হ্যাঁ, মানে ওই ঘরে গিয়ে যখন চিৎকার করে ডাকেনি, তার মানে অল ইজ ওয়েল, তাই তো? অল গুড তাই না বৌদি? এই শোনো, তোমার গায়ে হাতটা তোলা নেই তো? হ্যাঁ বাবা, যা রাগ দিদি। যত বাজে কত শর্ত শোন। এই মিলি, নীলু বকেনি তো? হ্যাঁ, কি বললো নীলু, বলো। এই দেখি, তোমার চোখে জল কেন মিলি? আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম মিলি। কালকের মধ্যে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নাতু, তোমার চোখে জল কেন? নীলু কি বলেছে? আন্টি বললেন যে আমি যে রাত না পোহাতেই সবার এত পছন্দের হয়ে গেছি, সবাই আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এ বাড়িরই একজন মনে করছে। এত হই হল্লা হচ্ছে, এত আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, কিছু প্ল্যানিং হচ্ছে। আন্টি জিজ্ঞেস করছিলেন আমাকে যে আমি খুশি কিনা। তুই কি বললি? তুই বললি তো তুই খুব খুশি? আরে ও আর কিছু বললো না? মানে ও যে খুশি সেসব বললো না? লাকু, নীলু তোকে ভালোবেসেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছে তো। এই তো তুই আবার নীলুর মন জয় করতে পেরেছিস। আমি শোনাও মা। আর তুমি চলে যাওয়ার পরে যাতে এ বাড়ির কেউ তোমার নামটা পর্যন্ত না করে, যাতে সবাই তোমাকে ঘেন্না করে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। তাহলে এবার আমরা ওই মেনুটা ঠিক করে ফেলি, কি বলবেন? হয়ে গেল। সেই একজন সত্যি দেখ, মানে কি বলবো, পুজোয় মন নেই, নৈবেদ্যেই আজই আমার এই বাড়িতে শেষ রাত, কালই আমি চলে যাব দিম্মা। তোমাদের সবার মনে আমার জন্য ঘৃণা তৈরি করে আমি চলে যাব। কথা দিয়েছি যে আমি চলে যাব গার্জিয়ান এঞ্জেল, তারপর সবাই ভুলে যাবে আমাকে। আপনিও এই মিলিকে ভুলে যাবেন গার্জিয়ান এঞ্জেল। আমি মিলিকে বিয়ে করেছি। তুমি ওকে তোমার সহধর্মিনীর পরিচয় দিয়ে তোমার কাছে রাখো। যুবতী মেয়ে দিনের পর দিন তোমার গ্যারেজে এসে পড়ে রয়েছে, এটা তো তোমার বদনাম হবে। আমার সত্যি আর যাওয়ার কোনো জায়গা নেই। আমি তো একজনকে ভালোবাসতাম, এখনো বাসি। হয় এই বাড়িতে আমি থাকবো, নয় এই মেয়ে।
অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। যাই হয়ে যাক আমি লক্ষ্যভ্রষ্ট হব না, কিছুতেই না। আমার লক্ষ্যের পথে যা বাধা হয়ে দাঁড়াবে আমি সব তছনছ করে দেবো। এই দেখো দেখো, সবাই এদিকে দেখো। ঠাম্মি এদিকে দেখো না, দেখো বৌদিকে আমি আমার সালোয়ার পরিয়ে এনেছি। কেমন লাগছে দেখতে? সুন্দর লাগছে না দেখতে? সে কখন থেকে বলো একই শাড়ি পরেছিল। দেখো দেখো জেম্মা, কি সুন্দর ফিট করে গেছে না সালোয়ারটা। বাহ, তো ভারী মিষ্টি লাগছে দেখতে। এই যে বাচ্চা মেয়ে, তুমি মোটেই বাড়িতে শাড়ি পরবে না, এরকম সালোয়ার কামিজই পরে থাকবে, খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য না হয় অনেকগুলো সালোয়ার কামিজ এনে দেবো। খুশি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো, টাকা শ্রাদ্ধ করো। টাকা তো কাছে পালে, তাই না? আয় মা, আয় আয় আয়, কি সুন্দর লাগছে। ঠিক বলেছো তুমি, আরো কয়েকখানা এরকম কিনে এনো তো। নাচবো, তোকে না ওই শাড়ি পরা দখল টকল সামলাতে হবে না, বুঝেছিস তো? তোর যা ইচ্ছে তাই পরবি এখানে। আমরা কিন্তু খুব মডার্ন, একেবারে বাড়ির মেয়ের মতো থাকবি। থাকবোই তো না আরতিম্মা, কালই যে যেতে হবে। তোমাদের কত কষ্ট দেব জানো না তোমরা। কেমন আমার ছোটখাটো ভালো মন্দের দিকে নজর রাখছো, ঠিক যেমন বয়া রাখতো। এই নাচবো, কি হয়েছে? হ্যাঁ, এত কি ভাবছিস? কিরে, ঘর ঠিক আছে তো? হ্যাঁ, ও ঘরে শুতে পারবে তো? নাকি আমি বলবো যে প্রিয়াকে অন্য ঘরে শুতে, আর তুই না ওই পাপড়ির সঙ্গে? মা, মা আমি একটু আসছি, বুঝলে তো? এই আসছি মানে কোথায় যাচ্ছিস এত রাত্রে? ওই মামুন মামুন আমার বন্ধু, ওদের বাড়িতে। ওর মার না খুব শরীরটা খারাপ, বুঝলে তো? সেই জন্য আমাকে বললো একটু ওদের বাড়িতে যেতে, ওদের বাড়িতে গিয়ে একটু থাকতে। আমি আসছি। হ্যাঁ, এই শোন, মামুনের মায়ের শরীর খারাপ, সেটা শুনিনি তো? আমাকে এক্ষুনি ফোন করলো, ফোন করে বললো যে ওর মার খুব শরীর খারাপ, ওদের বাড়িতে কেউ নেই, একা। দেখো বড় মুখ করে বললো যেতে। আমি এক্ষুনি চলে আসবো। এত রাতে একা একা কি যাবে ও? দেখেছেন তোমার, আমি বলবো বাবাকে ডাকি। না না, বাবাকে আবার কেন ডাকবে? বাবাকে ডাকতে হবে না মা, 2 মিনিটের রাস্তা, আমি চলে আসবো এক্ষুনি, কাউকে ডাকতে হবে না মা, আমি আসছি। আমি যাবো তোর সাথে। তুই আবার কেন যাবি? তুই বাড়ির নতুন বউ, সবাই তোর সাথে মজা করছে, তুই সবার সাথে মজা কর, আমি এসে জয়েন করছি। মা শোন না, তুমি একটা কাজ করো, সেরকম হলে তুমি দাদা ভাইকে পাঠিও, বুঝলে? আমি ফোন করলে তবেই তুমি দাদা ভাইকে পাঠিও, ঠিক আছে? আসছি আসছি, সবাই আসছি। হ্যাঁ আচ্ছা শোন না, বলছি ফোন করলে ধরিস কি? হ্যাঁ হ্যাঁ, ধরবো, ফোন ধরবো, আসছি। অভ্যেস নেই, ধরবি ফোন। আমার বাড়িটাকে তোর শ্বশুর বাড়ি বানিয়েছিস তো, এবার দেখ আমি কিভাবে রাহুলের বাড়িটাকে আমার শ্বশুর বাড়ি বানাই। তোর আর দাদা ভাইয়ের খবর নিশ্চয়ই এতক্ষণে রাহুলের কানে চলে গেছে, আর সেটা শুনে ও শ্যাটার্ড। তাই এক্ষুনি গিয়ে মলমপট্টি করে রাহুলের মনে আমাকে পার্মানেন্ট জায়গা করে নিতে হবে। আবার একটা চিন্তায় ফেলে গেল মেয়েটা। আপনার ছেলে জানতে পারলে যে রাগারাগি করবে না? তাহলে বাবা বলার দরকার নেই, বুঝেছো তো? ছেড়ে দাও, বাপরে কিচ্ছু হবে না, গেছে তো পাড়ার মধ্যে। তুমি ওই একটু বাদে অর্জুনকে পাঠিয়ে দিও। মেজে বৌমা, শোনো না, আজ রাতে কি রান্না করেছো গো? আপনি কেন কথাটা বললেন আমি বুঝতে পেরেছি। সত্যি তো, মেয়েটা আজ বাড়িতে এলো আর আজকে দেখুন ডাল আর আলু পটলের ছিচকি। কি করে বুঝবো বলুন তো? আগে জানলে না হয় একটু অন্যরকম কিছু করা যেত। সেই তো, তুমি একটা কাজ করো, ও যখন খাবে তখন ওকে একটা ডিম ভেজে দিও। হ্যাঁ, সেটা তো আমি আগেই ভেবে রেখেছিলাম। এই দেখো দেখো দেখো, শাড়িটাকে কি সুন্দর দেখতে না? এটা তুমি পরবে গো বউ ভাতে, তোমাকে না খুব দারুণ লাগবে গো দেখতে। কিন্তু না, আজকাল তো এই বেনারসি আবার কেউ পরে না, তাই না প্লাবন? আন্টি যে কি টাফ একটা টাস্ক দিল আমায়। তোমাদের যত দেখছি তত কনফিউজড হয়ে যাচ্ছি।
কি করে রাখবো আন্টির কথা? কি করলে হেড করবে তোমরা আমাকে? মিলি, তোমার জন্য কটা রুটি ধরবো বলো তো? 3টে ধরি? ভাত খাও না রুটি খাও সেটাই তো জানি না। কি খাবো রাতে? যা খাবে মন খুলে বলে দেবে। এটা তোমার নিজের বাড়ি, একদম লজ্জা পাবে না, বুঝেছো? আসলে আজকে না আমাদের বাড়িতে তো ভালো মন্দ কিছু রান্না হয়নি। ওই কে জানতো এমন মিষ্টি একটা লক্ষ্মী মেয়ে আমাদের বাড়িতে আজই চলে আসবে। কালকে যে চলে যাব তাও তো জানো না দিম্মা। আচ্ছা আচ্ছা শোন না, কালকে বরং তোর বড় মামাকে বাজারে পাঠিয়ে তোর যা যা পছন্দ সবকিছু আনিয়ে নেব। এমনিই তো চলে যেতাম, এই মানুষগুলোকে কষ্ট দিয়ে যেতে কেন বললেন আন্টি? ঠিক আছে, লজ্জা পেতে হবে না। কি খেতে ইচ্ছে করছে সেটা বলে ফেলো। বলো কি খাবে? খারাপ যখন হতেই হবে এক্ষুনি হব আমি, আর মায়া বাড়িয়ে লাভ নেই। কিন্তু কি বললে ওরা এক্ষুনি রেগে যাবে? ভাত খাবো বললে বিরক্ত হবে? না না, সেটা তো নিজেরাই জিজ্ঞেস করছে। ও বৌদি, রুটি হয়নি এখনো, খিদে পেয়েছে তো। ওরে বাবা, হয়ে যাবে এক্ষুনি। উফ, এই নাথবউ, কি রে তুই বললি না তো তুই ভাত খাবি না রুটি খাবি? আমি এসব কিছুই খাবো না, আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি ছাড়া আর কিছু না। এত রাতে বিরিয়ানি কোথায় পাবো বলতো? না পেলে না খেয়ে থাকবো, কিন্তু বিরিয়ানি ছাড়া অন্য কিছু খাবো না আমি। বাহ বাহ বাবা বাহ, চমৎকার। হ্যাঁ, রাত দুপুরে মেয়ের বিরিয়ানি ছাড়া মুখেই রুচবে না। আরে অর্জুন করে না, অর্জুনকে বলো যে অর্জুনের বউ বিরিয়ানি খেতে চেয়েছে। কোথায়? ডাকো না আমার পুত্রকে। কি হচ্ছে কিছু তো বলো, চুপ করো না। কি হচ্ছে মানে? সে নিজে ডাল ভাতের টাকা জোগাড় করতে পারে না, এখন মামাদের টাকা শ্রাদ্ধ হবে বলে বড়লোকের বউকে বিয়ে করে নিয়ে চলে এলো। বাহ, ছি ছি ছোট, একটু চুপ কর, একটু চুপ কর। কি বলে যাচ্ছিস? আমি চুপ করব কেন? আর এই যে মেয়ে, তোমার লজ্জা করে না? হ্যাঁ, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতে নির্লজ্জের মতো তোমার বায়নাক্কা শুরু হয়ে গেল। কি নির্লজ্জ! আরে ঠাকুরপো, তুমি আবার কোথায় যাচ্ছ? আরে না খেয়ে দিয়ে কোথায় বেরিয়ে গেলে বলো তো? যে মানুষটা কোনো দিন রাগে না সে পর্যন্ত রেগে। আচ্ছা তুমি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না এগুলো? কি আশ্চর্য, বেহার মতো এখনো তুমি চুপ করে বসে আছো। তবুও বলছো না যে না, বাড়িতে যা হয়েছে সেটাই খেয়ে নেব? আরে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? দাদা, চিৎকার করছে কি আর সাথে? এই মেয়েটার আবদার শুনেছেন আপনি? কি এমন আবদারটা করেছে ও? এই নতুন বউ বাচ্চা মেয়েটা সামান্য একটু বিরিয়ানি খেতে চেয়েছে রে, ব্যাস। এত রাতে ভালো বিরিয়ানি তো তোমরা তাও রাখছো না? ছোট মামা আর ছোট মামি তো রেগে গেল আমার উপর, আর কি করলে তোমরা রাগ করবে আমার উপর? দেখছিস তো ওই মেজো মামাও তো বলছে রে যে বিরিয়ানি এত রাতে ভালো পাওয়া যাবে না, কালকে না হয় তোকে আনিয়ে খাওয়াবো। না হলে তোর মেজো মামির না একটা খাতা আছে বুঝলি, ওটাতে সব রান্নার সমস্ত কিছু লেখা আছে, কিভাবে কি করতে হয়। বিরিয়ানিও মনে হয় আছে। এই মেজো মামা, ওই খাতাটা যে তোমার, ওটাতে লেখা আছে তো বিরিয়ানি কিভাবে করতে হয়? আচ্ছা আছে, ব্যাস তাহলে তো হয়েই গেল। ব্যাস, কালকে মেজো মামি জমিয়ে বিরিয়ানি রাঁধবে, বুঝেছিস? সবাই মিলে খাবি। আজকে মা যা আছে সেটা একটু খেয়ে নে না। না, আমি বিরিয়ানি ছাড়া আর কিচ্ছু খাবো না। এবার বুঝুন ঠেলা, দিন দিন সবাই মিলে ওকে আরো লাই দিন। আমি তো ইচ্ছে করে তোমাদের রাগানোর জন্য বলছি গো, বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি তো তোমাদের মধ্যে একটা হাসি খুশি পরিবার আর
আর মাকে চেয়েছিলাম। দিম্মা বলেছিল এই পরিবারটা নাকি ভগবান আমার কপালে লিখে দিয়েছিল, লিখে আবার এভাবে মুছেও দিল। সবাই আমায় লোভী ভাববে, ভুল বুঝে তাড়িয়ে দেবে, এটাই লিখতে হলো আমার ভাগ্যে। এসে গেছে এসে গেছে এসে গেছে, আরে বিরিয়ানি এসে গেছে। সরে যাও, সামনে থেকে সরে যাও, বাড়ি সামনে। আরে আরে বাস, এটা বিরিয়ানি। এই গরম গরম গরম। আরে বাবা, তুমি তো পুরো চিংড়ি বাবা। কি নাটক? হ্যাঁ ঠাকুরপো, তুমি বিরিয়ানি আনতে গেছিলে? আমি তো ভাবলাম রেগে গেছি। হ্যাঁ সত্যি রেগে গিয়েছিলাম। নতুন বউ একটু বিরিয়ানি খেতে দিয়েছে, মানে কোথায় পাবো, কি করে পাবো, এটাই তো ভাবছিলাম। তো করে নিয়ে আসতে হবে না? মানে আমার ভাগ্নে বউ বিরিয়ানি খাবে বলে কথা, আনতে হবে না? আমি তো রাগানোর জন্য চেয়েছিলাম, তোমরা নিয়ে চলেও এলে। এই মানুষগুলোকে কি করে কষ্ট দেব আমি? খাও সবাই মিলে জমিয়ে খাও। টাকা শ্রাদ্ধ। আরে খাবো খাবো, বেশি করে খাবো। এই মিলি, এসো এসো, খাবে এসো। ওই পেঁয়াজ, এই লঙ্কা একটু নিয়ে এসো, যাও না। সে আনছি, কিন্তু ঠাকুরপো তুমি যে বিরিয়ানিটা এনে না দারুণ করেছো। আমাদের মিলি প্রথম মুখ ফুটে কিছু খেতে চাইলো, না খাওয়াতে পারলে মনটা খুব খচখচ করে। ঠিক আছে, তুমি যাও না, নিয়ে এসো না। হ্যাঁ আমি ঠান্ডা হয়ে যাবে আনছি, বিরিয়ানি। তুমি শুধু নীলু আর অর্জুনকে ডাকার ব্যবস্থা করো, আমি নিয়ে আসছি। নীলু, এই অর্জুন, আরে তাড়াতাড়ি আয় না, খিদে পেয়েছে। বাবা রে বাবা, ছোটদা এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? কেন, কি হয়েছে? আরে তোর ছেলের বিয়ের ভোজ খাবো না, তুই খালি গোসা করিস। তোর ছেলের বউ, ও কিন্তু জিনিয়াস। মানে ওকে জিজ্ঞেস করলো কি খাবে, ও বলে দিল বিরিয়ানি খাবে। আমার সঙ্গে দারুণ জমবে। তুমি আমার ঘর থেকে বেরিয়ে এসে বিরিয়ানি খেতে চেয়েছো? ঘরে বলে এলো কাল চলে যাবে, এখন এখানে এসে বিরিয়ানি খাচ্ছে?